গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বুবলি। এই খবর শুনে ছুটে আসেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের চোখে অশ্রু, বুবলির পাশে সতীনের ভালোবাসা। বাংলাদেশের বিনোদন জগতে নেমে এসেছে গভীর ছায়া। জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে ডাক্তাররা তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই কেঁপে উঠেছে পুরো নেট জগৎ। এই দুঃসময়ে যেটা কেউ কল্পনাও করেনি সেটাই ঘটল হাসপাতালে। ছুটে গেলেন অপু বিশ্বাস, যার সঙ্গে বছরের পর বছর পারিবারিক দূরত্ব। সেই বুবলির জন্য আজ কাঁদলেন তিনি। অপু বিশ্বাস বললেন, আমাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল, কিন্তু আজ মানবতাই বড়। আমি চাই না একজন মা তার সন্তানকে হারিয়ে যাক। আমারও সন্তান আছে, তাই বুঝতে পারি একজন মায়ের কষ্ট কত। এদিকে অপু বিশ্বাস আরও বলেন, এই মানবিকের আচরণের জন্য সবাই তাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সবখানেই ট্রেন্ড এখন হিউম্যানিটি অফ অপু, #প্রে ফর বুবলি। অন্যদিকে সতীনের পাশে দাঁড়িয়ে অপু বিশ্বাস দেখিয়ে দিলেন তিনি শুধু নায়িকা নন, একজন মহিষী নারী। এই মুহূর্তে অপু বিশ্বাস পুরো জাতির শ্রদ্ধা অর্জন করেছেন। এদিকে বুবলির পাশে সারাক্ষণ রয়েছেন শাকিব খান। এক মুহূর্তের জন্যও তিনি হাসপাতালের বাইরে যাচ্ছেন না। ডাক্তাররা জানিয়েছেন তার হার্টের অবস্থা খুবই খারাপ। অপারেশনের জন্য দেশের বাইরে নেওয়া খুবই জরুরি। শাকিব খানের এজন্য সবাইকে বলেছেন যে আমি বুবলিকে একা ছাড়বো না, ও আমার জীবনের অংশ, আমি ওর সঙ্গে থাকবো শেষ পর্যন্ত। শাকিব খান আরও বলেন, নিজের সমস্ত ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তিনি। বিদেশে বুবলি চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ফ্লাইট বুকিং সবকিছুই তিনি নিজ হাতে সম্পন্ন করেছেন। তিনি বলেন, বুবলিকে ছাড়া আমি কোথাও যাব না, আমি ওর সঙ্গে থাকবো যতদিন না ও ফিরে আসে ওর সন্তানের বুকে। মানুষের সম্পর্কর ভাঙা করা ভুল বোঝাবুঝির মধ্যেও মানবতা সবচেয়ে বড়, এই বার্তা দিলেন অপু বিশ্বাস। একদিকে সাকিবের কান্না, অন্যদিকে অপু বিশ্বাসের ভালোবাসা, আর মাঝখানে জীবন মৃত্যুর লড়াই বুবলির। সবাই প্রার্থনা করুন আল্লাহ যেন বুবলিকে সুস্থ করে তোলেন, যেন আবার পর্দায় দেখা যায় তার সেই হাসি মুখ। তো বন্ধুরা, এই সাকিব, অপু এবং বুবলির এই পুনর্মিলনে আপনাদের কেমন লাগছে আপনারা সবাই কমেন্টসে জানাবেন। আর বুবলির জন্য অবশ্যই দোয়া করবেন। আর বুবলির আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।